আমি একটা ডিভোর্সি মেয়ে, তো আমার বিয়ের জন্য একটা পাত্র চাই, তার জন্য আজকে এখানে আসা। আর হচ্ছে তার আগে একটা বউ ছিল, সে আমাকে বলে নাই, না বলে আমাকে বিয়ে করছিল। পরে আমার বাড়ির থেকে সব কিছু জানার পরে আমার ডিভোর্সটা হয়ে গেছে। বাড়ির লোকজন সব কিছু জানে না, বিয়ে দিছিল, পরে না জানায় বিয়ে করছিল আরেক জায়গায়। সব কিছু জানাজানি হওয়ার পরে পরে আমার সাথে ডিভোর্স হয়ে যায় তার। তো এখন আমি বর্তমানে সিঙ্গেলই আছি, ঢাকায় কাজ করে থাকি, ওখানেই খাওয়া দাওয়া সব কিছু ওখানেই। তো অনেক দিন হয়ে গেছে, আমি ভাবলাম যে আমার এখন একটা বিয়ে করার দরকার। তো সেই কারণে আমি আজকে এই জায়গাতে আসা। যদি আমাকে কারো ভালো লাগে, যদি দেখেন যে হয়তো আমার সাথে কথা বলবেন, বন্ধু হিসাবে কথা বলবেন, কথা বলে আমার সাথে জানবেন, শুনবেন, তারপরে হয়তো যদি ভালো লাগে আমাকে, তাহলে আমাকে জীবনসঙ্গী হিসাবে করতে পারেন। কারণ আমি একটা ডিভোর্সি, আমি চাই না যে একটা নামি দামি কোনো পরিবার থেকে আসুক কিংবা কিছু। আমি চাই যে আমি যেমন আমার মতোই একজন, বেশি টাকা পয়সার দরকার নেই, ডিভোর্সি লোক হলে কিংবা বউ যদি মারা যায় কারো, সেগুলো হলে তাও আমার কোনো সমস্যা নেই। আমি চাই যে একটা ভালো মনের মানুষ হবে। তো আমাকে যদি কারো ভালো লাগে, তো অবশ্যই আমার সাথে কথা বলতে ইচ্ছা মন গেলে, যে আমাকে দেখে যদি ভালো লাগে, যে কথা বলতে ইচ্ছে হোক কিংবা আমার সাথে আমার যাচাই বাছাই কিছু করবে, তো এই ভিডিও শেয়ার অপশানে ঢুকবেন। শেয়ার অপশানে ঢুকলেই আমার দেখবেন হোয়াটসঅ্যাপে আমার নাম্বার আছে, ওখানে বাংলা লিঙ্ক। যদি নাম্বারে যদি না পান আমাকে, তাহলে হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে ঢুকবেন, ঢুকে দেখবেন যে আমার ওখানে সব কিছু যাবে, শেয়ারে যাবেন, ভিডিওর শেয়ারে যায় আমার হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু পাবেন। তো ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার নাম কি? আমার নাম শিমলা। শিমলা। পরিবারে কে কে আছে? পরিবারে তেমন বলতে কেউ নাই, 4 ভাই বোন। বাবা কি করেন? বাবা মা দুজনই মারা গেছে। এখন কি করতেছেন আপনি? এখন আমি বর্তমানে গার্মেন্টসে চাকরি করে খাই। আচ্ছা, পরিবারে তাহলে আপনি, আপনার বাবা মা কেউ নাই? না, সেই কারণে আমার এখানে এসে মানে এই কথাটা বলা। যদি বাবা মা থাকতো, তবে ওরাই দেখে শুনে ভালো একটা বিয়ে দিত। আচ্ছা, এখন কেমন ছেলে, দেশি ছেলে না বিদেশি ছেলে চাচ্ছে? এখন দেশি হোক বিদেশি হোক আমার কোনো তেমন কোনো ইয়ে নেই, কারণ ছেলেটা অবশ্যই ভালো হইতে হবে, যেহেতু আমি একটা ডিভোর্সি মেয়ে। তো এরকম যদি থাকে ডিভোর্সি, কারণ ডিভোর্স তো কেউ এমনি এমনি তো ডিভোর্স হয় না, কারো চরিত্র খারাপ থাকে, কারো নেশাখোর থাকে, এগুলো দেখে মানে ডিভোর্স হয়। তো সবার তো আর একরকম না, তো হাতের 5টা আঙুল সমান না, সব মানুষ একরকম না। সব কিছু দেখে শুনেই আমি মানে বিয়ে করতে চাই। আচ্ছা, তো এখন যদি আপনার সাথে যোগাযোগ করে, কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যদি যোগাযোগ করতে চায়, ভিডিও শেয়ার অপশনে যাইতে হবে। শেয়ার অপশনে যাইয়া আমার হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে, ওখানে আমার সীমিত টাইমের জন্য আমার নাম্বারটাও দেওয়া থাকবে, কারণ আমার নাম্বারটা যদি না পায় তাহলে হোয়াটসঅ্যাপ ইমোসে আমার সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, যদি বিবাহিত কোনো ছেলে ছাড়া অবিবাহিত কোনো ছেলে বিয়ে করতে চায়, তো আপনি যেহেতু একটা ডিভোর্সি মেয়ে, সেই ক্ষেত্রে আপনি কি বিয়ে করবেন? যদি সেরকম হয় তাহলে আমি একটা কথাই বলবো, যদি অবিবাহিত ছেলে হয় বিয়ে করার জন্য আমার কাছে রাজি হয়, তবে আমি একটা কথাই বলবো, সেই ছেলেটার আগে তার ফ্যামিলির সাথে কথা বলতে হবে। কারণ আমি একটা ডিভোর্সি মেয়ে, আমি চাই না সে একটা অবিবাহিত মেয়ে তার জীবনে ঢুকে তার জীবনটা নষ্ট করতে, কিংবা তার ফ্যামিলি আমাকে মানতে চাবে না, সেরকমটা আমি কখনো চাই না। আগে তার ফ্যামিলিকে জানতে হবে, জানাইতে হবে যে একটা ডিভোর্সি মেয়ে, সে তার বাবা মা নাই, তার যদি কি হয় খারাপ লাগে, তাহলে সে তার সাথে আমি বিয়ে করতে চাই। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে কি যে অনেক ছেলে আছে কি যে প্রবাসে থাকে, হ্যাঁ, কিন্তু ওনাদের জামাই বউ চলে গেছে বা একটা বাচ্চা কাচ্চা আছে, রাখে বউ মারা গেছে বা বউ চলে গেছে। এখন এরকম বাচ্চাকে কি বা বাচ্চা সহ যদি কোনো লোক বিয়ে করতেছে, আপনি তাকে মানিয়ে নেবেন? হ্যাঁ, যদি বাচ্চা থাকে, একটা দুটা যদি বাচ্চা থাকে, যদি তার মা মারা যায় কিংবা আরেক ছেলের হাত ধরে চলে যায়, তাহলে অবশ্যই আমি বিয়ে করব। বিয়ে করার সিদ্ধান্ত নিব, যে আমি দেখে শুনেই তো নিব, কারণ প্রথমে তো আমি তার সাথে কথা বলবো, বন্ধু হিসেবে চলাচল করব, কথা বলার পর জানিয়ে শুনে সব কিছু, তারপরে আমি তাকে বিয়ে করব। আচ্ছা, এখন আপনি যদি বিয়ে করে, যেহেতু আপনি একজন ডিভোর্সি মেয়ে, সেই ক্ষেত্রে যদি কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে, তাহলে? না, যে আমি ডিভোর্সি মেয়ে, আমার চাওয়া পাওয়ার মতো আমি সেরকম কিছু দিতে পারবো না তাকে, কারণ আমার বাবা মা নাই, তার সেটা যাই না বুঝে সব কিছু সম্বন্ধ আগানে লাগবে, কারণ আমার বাবা মা নাই, আমি সেরকম কিছু দিতে পারবো না। আমি নিজেই কাজ করে নিজের পেট চালাই, আমাকে দেওয়ার মতো সেরকম কেউ নাই। আপনি কিসের কাজ করেন? আমি গার্মেন্টসে জব করি। গার্মেন্টসে চাকরি করেন? তো এখন আপনার দেশের বাড়ি কোথায় বললেন? আমার দেশের বাড়ি যশোরে। যশোরে। আচ্ছা, যশোরের মেয়ে আপনি, এক কথা। তো এখন দেখা যাচ্ছে কি যে আপনার অঞ্চলে ওই এলাকায় বিয়ে করবেন নাকি অন্য কোনো এলাকায়? না, আমি হচ্ছে মানে আমি যেহেতু এখানে আসছি আজকে এই ভিডিওর মাধ্যমে,
তো দেশি হোক বিদেশি হোক আমার কোনো সমস্যা নেই, কিন্তু ছেলেটা অবশ্যই ভালো হইতে পারবে হবে, আর তার পরিবারের মাইনে নিয়ে আমি বিয়ে করতে চাই। পরিবার ছাড়া আজকাল কিছু না, কারণ ছেলে আজকে ধরেন বিয়ে করে থুয়ে দিবে, বাড়িতে কাউকে জানাবে না, তখন মা বাপে তুলবে না, সারা জীবন আমার খালি কষ্টের জীবন। তো আমি চাই আমার নিজের বাপ মা নাই, তার বাপ মাকেও নিজের বাপ মাই মনে করব। আচ্ছা, তো এখন আপনার যদি কেউ যোগাযোগ করে আপনার সাথে, কেমনে যোগাযোগ করবে? আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে পারে চায়, তো এই যে ভিডিও আছে এই ভিডিওর শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, কিংবা যদি নাম্বারে আমাকে না পায় তাহলে শেয়ার অপশনে ঢুকে আমার হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে, আর ফার্স্টে যে নাম্বার সেই নাম্বারটাই আমার। এই নম্বরে কল দিলে আপনার পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে আমাকে আমরা পাওয়া যাবে। অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে? হ্যাঁ, দর্শকদের একটা কথাই বলবো যে আগে হুট করে কিছু বলতে চায় না কিংবা করতে চায় না, যদি ফ্যামিলি বড় গার্জেনেরা আছে সবার মাধ্যমে জানাজানি করে তারপরে, কারণ দেখা যাচ্ছে আজকালকে বিয়ের করবে কত মিথ্যা ছল চাতুরি দিয়ে বিয়ে করবে, তারপর দেখা যাচ্ছে ছেড়ে দিয়ে চলে যাবে, কিংবা ছেলে নেশা করে, অনেক কিছু আছে। তো হচ্ছে যে সব কিছু জানে শুনে সিদ্ধান্ত লওয়া ভালো। আচ্ছা, ঠিক।